গ্রহণ করছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন পরে আবারও চেনা মুখগুলোর সাথে একত্রে হয়ে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ইঞ্জিনিয়ার্স কমিউনিটি অফ বাংলাদেশ, আপনারা জানেন বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেকারত্ব দূরীকরণ নানা কাজে তারা বিভিন্ন ভাবেই সহযোগিতা করে যাচ্ছে। তাদের ধারাবাহিকতার একটা অংশ হিসেবে ইন্ডাস্ট্রি গুলো সবসময় চাই স্কিল ম্যান পাওয়ার। তো সেই দক্ষতা উন্নয়নমূলক একটি কোর্স ছিল অটোক্যাড ইলেকট্রিক্যাল, তার প্রথম ব্যাচ আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সমাপ্তি হয়েছে আনুষ্ঠানিক ভাবেই আর কি। তো বাস্তবতা হচ্ছে যে আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হইলেও আমাদের যাত্রা আশা করি অনানুষ্ঠানিক ভাবেও চলবে সব সময়। আপনাদের পাশে এইচবি ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আর এই কোর্সটা যেহেতু আমি ট্রেন আপ করেছি, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে পাবেন, সে প্রত্যাশা আপনারা করতে পারেন। যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারেন, চেষ্টা করব। এর বাইরেও আপনাদেরকে বলা হয়েছিল যে সাপোর্টিং কিছু ক্লাস থাকবে। আমরা ইতিমধ্যেই আইসোমেট্রিক 3Dর একটা সাপোর্টিং ক্লাস নিয়েছি, সামনে আমাদের আরো দু একটা ক্লাস আপনাদের নেওয়া হবে ইনশাল্লাহ। কিছু বিষয় আছে সেইগুলো নিয়ে। তো আপনারা বাস্তবিক যদি কাজ না করেন বা প্র্যাকটিস না করেন বা আপনার জানার কি উদ্দেশ্যে তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জানাটা একটু কঠিন হয়ে যায়। এজন্য আলটিমেটলি আপনার যে উদ্দেশ্য সেটা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে কিছু কোয়েরি অর্থাৎ কিছু কোশ্চেন জানতে হবে, তবে আপনি মোটামুটি এটা সামনের দিকে আগাইতে পারবেন। মানে আপনার জন্য আরো বেটার হবে, কারণ আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি আপনি জানতে পারবেন। আর যত নলেজ হবে, নলেজের খুবই ডিমান্ড। আর জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা শেয়ার করলে কখনো কমে না, বাড়া ছাড়া। কারণ হয়তো আমি একটা জিনিস জানি, শেয়ার করলাম, তার ভিতরে সামান্য একটু অংশ হয়তো ভুল থাকতেও পারে, সেটা যার সাথে শেয়ার করলাম সে দেখা যাচ্ছে জানে যে না এটা এরকম। তো এই যে শেয়ারের মাধ্যমে কিন্তু জ্ঞানটা বাড়লো, কমলো না আলটিমেটলি। তো জ্ঞান শেয়ারের এই চর্চা আমরা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে সে প্রত্যাশা। তো ব্যাচ 1 এর যেই ক্লাসগুলো ছিল আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। তবে আমাদের নিজেদেরকে আরো যেই জানার আগ্রহটা থাকতে হবে, তাহলে সামনে আশা করি আর অনেক কিছু নতুন নতুন বিষয় আসবে। আর দেন এইগুলো নিয়ে কাজ করলে তখন আরো বেশি জানতে পারবেন। যাক, কথাটা হচ্ছে সবার জন্য শুভকামনা থাকবে আগামীতে যে এই প্রফেশনে বা এটা নিয়ে। এছাড়াও আপনি সাইড মানে পার্সোনাল ভাবেও কাজ নিয়ে, ফ্যাক্টরি থেকে কাজ নিয়ে এগুলো করতে পারেন। সেই জায়গাতে আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসে বা এই মিটিং এর এ পর্যায়ে আপনাদের সামনে ব্যাচ 1 এর নিয়ে সার্বিক বিষয়ের দিক নির্দেশনা এবং আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার্স কমিউনিটি অফ বাংলাদেশের সম্মানিত ফাউন্ডার দুলাল মিয়া ভাই। আমি ভাইকে অনুরোধ করছি আজকের এই মিটিং এর ভাইদের উদ্দেশ্যে এবং এই অটোক্যাড কোর্সের সমপনী বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দুলাল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি মাসুদ ভাই। ধন্যবাদ মাসুদ ভাইকে। আসলে মাসুদ ভাই তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলল। তো আসলে আমরা আমাদের জায়গা থেকে চেয়েছিলাম যে আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার, কারণ আমাদের এখানে টাকাটা আসলে উদ্দেশ্য ছিল না। আপনারা জানেন আমরা গত কয়েক বছর ধরে আমরা বেকার এবং ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো আমাদের জায়গা থেকে আমরা অল্প অল্প করে আগাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্যটা ছিল এই বাংলাদেশের মধ্যে একটা শক্তিশালী ইঞ্জিনিয়ারদের মধ্যে কমিউনিটি তৈরি করা। আপনারা জানেন আমাদের অনেকগুলো সংগঠন আছে বা প্রতিষ্ঠান আছে। আমরা আসলে ইঞ্জিনিয়ারিং পাস করে আসলে আমরা বাস্তবমুখী বা আমরা যে বর্তমানে যারা জবে আছি, আমাদের যারা সিনিয়ররা আছে, আমরা ওইভাবে দেখি না আসলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড নিয়ে লেখালেখি করা বা জুনিয়ররা কোন দিকে আগাবে, কোন দিকে তাদের জব কেরিয়ার। যেমন আমাদের পলিটেকনিকগুলোতে দেখেন ইলেকট্রনিক্স বা আরও যে আদার্স যে টেকনোলজিগুলো আছে, দেখেন আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যালটা কমন, ঠিক আছে, এটা সবাই চিনে, এইচআররাও ভালোভাবে জানে যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। তো আদার্স যে অন্যান্য টেকনোলজি, ওই ইলেকট্রিক্যাল নিয়েই কেউ কথা বলে না, আর অন্যান্য টেকনোলজিগুলো নিয়ে কিভাবে কথা বলবে। আপনারা জানেন এই যে সরকারি ক্ষেত্রে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যে গ্রুপটি আছে, ওরা কিন্তু অনেক অবদান রেখেছে। দেখেন এই যে ভাইবা বিষয়,
পিজিসিবিতে কীভাবে ভাইবা হয়, পিডিবিতে কীভাবে ভাইবা হয়, কীভাবে লিখিত হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা সরকারিভাবে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যে গ্রুপটা আছে ওইটার মাধ্যমে কিন্তু আমরা সবাই জানি বা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু একসময় ছিল না। তো কিন্তু আমাদের বেসরকারি কিন্তু ওইরকম কিছু নাই। আপনারা দেখেন এখন কি কয়েকটা গ্রুপ বা কমিউনিটি বের হচ্ছে, ওরা সার্কুলার শেয়ার করতেছে, কিন্তু মূলত ওই যেটা প্রয়োজন বা আমার ইলেকট্রনিক্সেরা কোথায় যাবে বা আরও যে ডিপার্টমেন্ট ওরা কোথায় যাবে, তো দেখা যায় এভাবে কেউ লেখালেখি করে না বা সার্কুলার ওইভাবে হয় না। তো সেই সব কিছু চিন্তা ভাবনা করে আসলে আমাদের এই সামনে এগিয়ে যাওয়াটা, আমরা চাই যে আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন একটা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি হবে যেখান থেকে আমরা উপকৃত হব। এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যারা আমাদেরকে আগে থেকে চেনেন বা জানেন, আমাদের পুরনো যে গ্রুপে যারা যুক্ত আছিলেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলা দেখেন, আপনারা তো এখানে সবাই ইঞ্জিনিয়ার। আমাদের যে ডিসকাশন গ্রুপে যারা যুক্ত আছেন দেখেন আমাদের প্রতিদিনের কার্যক্রমগুলো কত সুন্দর। একটা ইঞ্জিনিয়ার সহজেই ওইখান থেকে একটা ইন্টারভিউ কল পাইলে ওইখান থেকে সে আপডেট পেয়ে যাচ্ছে। বা আমাদের ইসিবির যে প্রেজেন্ট যে গ্রুপটি আছে দেখেন 3.7K হয়তো সম্ভবত, দেখেন আমাদের গ্রুপটাকে আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি। আপনারা আরও 10টা গ্রুপে দেখেন বা দেখেন যে ওই গ্রুপগুলো অবস্থা কি। আমি আসলে কারোর সাথে কম্পেয়ার করতেছি না, জাস্ট আমাদের যে কার্যক্রমের বা আমাদের যে মূল উদ্দেশ্য এটা আমি জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে। আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু ক্লিয়ার। এই যে দেখেন কম্পিউটারের যে বিষয়টা, কম্পিউটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো কোনো একটা প্রতিষ্ঠান থেকে হয়তো বেসিক শিখেছি বা আমাদের কোনো সার্টিফিকেট নেই বা শুধু আমরা কাজ জানি বা শুধু সার্টিফিকেট আছে। দেখেন আমরা এমন একটা কোর্স নিয়ে আসছিলাম কম্পিউটারের যে বিষয়টা, আমরা কিন্তু ওইখান থেকেও উপকৃত হচ্ছি। ঠিক আছে, অল্প টাকার মধ্যে আমরা এই কোর্সটা নিয়ে আসছিলাম। তো মোটামুটি ওইখানে সবাই আমাদের সেকেন্ড বেস চলতেছে আর কি। তারপরে আমাদের মাথায় হঠাৎ আসলো যে আমরা দেখি যে বর্তমানে প্রত্যেকটা সার্কুলারে অটোকেড লেখা থাকে, অটোকেড 2D 3D বা সিভিলের বা মেকানিক্যালের যে স্টোরি আরও বিভিন্ন, বিশেষ করে অটোকেডটা বেশি হাইলাইট হয়। আমরা অনেকেই শুধু জানি যে অটোকেড মানে শুধু ইলেকট্রিক্যালেরই, কিন্তু অটোকেড তো আরও বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন টেকনোলজির বা ডিপার্টমেন্টের আছে, তাই না? তো এখন সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের এই যে অটোকেটের বিষয়টা নিয়ে আসা, আমার মাসুদ ভাই উনি আমার পলিটেকনিক্যালের বড় ভাই, তো আমরা একসাথেই পড়াশোনা করেছি। তো মাসুদ ভাইয়ের সাথে হঠাৎ আলোচনার প্রেক্ষিতে আর কি আমরা এই জিনিসটা আর কি নিয়ে আসছি। আমাকে অনেকেই নক করছিল যে ভাই আপনারা অটোকেটটা নিয়ে আসেন বা কিছু একটা করে আমরা আসি সাথে। তারপর হঠাৎ মাসুদ ভাইয়ের সাথে টুকটাক আলোচনা করে আস্তে আস্তে দেখা যায় মাসুদ ভাইকে আমরা চয়েস করে এখানে নিয়ে আসছি। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের হয়তো ক্লাসের মধ্যে বা দেরি হওয়া বা আগে আসা বা কিছু শিডিউল চেঞ্জ হওয়া সব কিছু মিলে তারপর আমরা এটা ভালোভাবে শেষ করতে পেরেছি আপনাদের নিয়ে। এটা আমাদের জন্য আসলে খুবই ভালো। আমাদের গতকালকে ইন্ডিয়া থেকে একটা ছেলে নক দিছে মানে অটোকেটে ভর্তি হওয়ার জন্য। তো অলরেডি সে মোটামুটি সব কিছু ওকে, এখন জাস্ট সে ক্লাসের অপেক্ষায় আছে আর কি। তো এরকম প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড ব্যাচে অনেকে ভালো রেজিস্ট্রেশন বা আরও অনেকে আগ্রহ বা অনেকে আরও বিষয় জানতে চাচ্ছে, অনেকের মেসেজ পাচ্ছি যে সলিড ওয়ার্ক মেকানিক্যালের অটোকেটটা নিয়ে আসার জন্য। তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো। আপনারা জানেন আমাদের যে পুরনো যে গ্রুপটা ছিল প্রায় এখন থাকলে হয়তো 1 লক্ষ হয়ে যেত। যাই হোক, ওটা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই গ্রুপটি আমাদের তো হ্যাক হয়ে গেছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আগাচ্ছি। আমরা এখন বাংলাদেশের সার্কুলারের পাশাপাশি দেশের বাইরের সার্কুলারগুলো নিয়ে আমরা টুকটাক কাজ করতেছি। আপনারা জানেন বর্তমানে কিন্তু যে সরকার আছে বা আগে আমরা এগুলো হয়তো ইজিলিভাবে করতে পারতাম, এখন কিন্তু প্রত্যেকটা ইউরোপ কান্ট্রি বলেন বা সৌদি আরব বা আরও আশেপাশের যে দেশগুলো আছে মোটামুটি কিন্তু সব জায়গায় সার্কুলার লিঙ্কডইনে প্রকাশিত হচ্ছে। এমনকি আমাদের যে ওই জায়গায় যে ভাইরা চাকরি করেন বা কাজ, ওনারাও কিন্তু প্রকাশ্যে সার্কুলারগুলো নিয়ে আসতেছে। তো আমরাও ওগুলো পাচ্ছি, আমাদের কাছে আসতেছে। আমরাও কিন্তু চাচ্ছি যে অনেকে হয়তো প্রশ্ন করে যে ভাই সৌদি আরবের কি এমন খায় কাজ নাই যে ওরা বাংলাদেশ থেকে লোক নিবে। দেখেন ভাই, আসলে যারা এটা বলে আমি মনে করি ওনাদের আরও অনেক কিছু জানার দরকার আছে। তো এই প্রেক্ষিতে আমাদের কাছে যে সার্কুলারগুলো আসে আমরা ওগুলোও নিয়ে কাজ করতেছি। তো সবাই মিলে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা সামনে আরও এগিয়ে যাব আর কি। তো আপনারা যারা আমাদের এখানে প্রায় 24 জন না 23 জন মনে হয় সম্ভবত রেজিস্ট্রেশন করেছিলেন, টোটাল 27 জনের মধ্যে ছিল। তো আজকে এখানে অনেকেই নেই, তো সবার জন্য শুভকামনা রইল। আর আমরা
কোর্সের সময় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে যেহেতু আমরা ফার্স্ট বেচ শুরু করেছি, তো আমরা এখানে কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, আমাদের মাসুদ ভাই এর আগে বলছিল যে একটা সার্টিফিকেট আসলে অনেক ভ্যালু থাকে। কারণ দেখা যায় আপনি যখন দেশের বাইরে কোথাও অ্যাপ্লাই করবেন বা বাংলাদেশে যেমন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে গেলেন, তখন হয়তো আপনাকে বলতে পারে যে আপনি তো অটোকেট করেছেন, হ্যাঁ আমি করেছি, তো আপনার কি কোনো ডকুমেন্ট, তখন যদি আপনি ডকুমেন্ট না দেখাতে পারেন আপনাকে ফেক ভাববে, এটা স্বাভাবিক নর্মালি। তো এই জন্য আমরা চাইছিলাম যে একটা সার্টিফিকেট যদি আপনাদেরকে দেওয়া যায়। আমরা তো আর এত বড় প্রতিষ্ঠান হয় নাই, জাস্ট আমাদের এখানে যে করছেন বা আমাদের একটা রেফারেন্স ছিল, এটা তো আপনারা শো করতে পারবেন। তো আমাদের প্ল্যানিং আছে ভবিষ্যতে যদি আমরা ওই পর্যায়ে যাই, ইনশাল্লাহ আমরা ওইভাবে আমরা হার্ড কপির ব্যবস্থা করব। তো আপাতত আপনাদেরকে আমরা সফট কপি দিব, যাতে করে আপনারা বর্তমানে কাজ চালিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যদি আমরা ওই পর্যায়ে যাই। আমরা যারা এখানে আছেন, আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের সকলের তথ্য তো আমাদের কাছে আছে। তো আমরা এটাকে করব, কী পরবর্তীতে যদি আমাদের সব কিছু ভালো থাকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে হার্ড কপি দেওয়ার জন্য। তো আপাতত আপনাদেরকে আমরা সফট কপিটা দিব, যাতে করে আপনারা চলার জন্য আর কি। কিন্তু আমি কথা দিচ্ছি, যদি আমি বেঁচে থাকি, বা যেহেতু আপনাদের সাথে এটা এগ্রিমেন্ট, এক ধরনের এগ্রিমেন্টই ছিল যে ভাই আমরা এই কোর্সটা চালু করতেছি, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে প্রোভাইড করবো, এটা আমরা ফার্স্টে বলছিলাম। তো আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমরা যদি আরও সামনে এগিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আমরা হার্ড কপির ব্যবস্থা করবো। এটা যারা কম্পিউটারে যারা কোর্স করছে ওদেরকেও আমরা বলছি যে আমরা অত বড় প্রতিষ্ঠান এখন হই নাই যে আমরা নিজেরাই এখন বড় ব্যবসায়ী হয়ে গেছি বা অনেক কিছু, এরকম না। এখন যেহেতু আমরা একটা দায়িত্ব নিয়ে এটা শুরু করছি, অবশ্যই এটা শুরু আছে শেষও আছে, তাই না? তো আমরা দেখি এটা নিয়ে কতটুকু আগাইতে পারি। ইতিমধ্যে আমাদের সেকেন্ড ব্যাচের একটা রেজিস্ট্রেশন চলতেছে, 2 তারিখ থেকে মনে হয় আমাদের ক্লাস শুরু হবে আর কি সম্ভবত। মাসুদ ভাই 2 তারিখে না? আর হ্যাঁ, 2 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ওটা শুরু হওয়ার একটা প্ল্যানিং আছে আর কি, আমরা এটা শিডিউল করছি। তো এ হচ্ছে বিষয়। আর আমাদের সেকেন্ড ব্যাচে আমরা যারা কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, আরও বিভিন্ন আমাদের থাকবে, কি বলে, পরীক্ষা নিরীক্ষা থাকবে, ওগুলো যারা ভালো করবে, আমরা ফার্স্ট ব্যাচে যারা আছে আমরা সবাইকে আমরা সার্টিফিকেটের ইয়েটা আমরা ইনশিওর করবো এটা। আর সেকেন্ড ব্যাচে আমরা একটু হার্ডলিভাবেই করব, কারণ অনেকে আছে শুধু সার্টিফিকেটের জন্য এখানে আসে, যে না আমি একটা কোর্স করি, এটা সার্টিফিকেট নিয়ে গেলে, এরকম না, আমরা একটু হার্ডলিভাবে এটা দেখবো। সেকেন্ড ব্যাচে আমরা যারা কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, এটা আমাদের একটা মধ্যে থাকবে, এটা নোটিশ থাকবে, যারা কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, বিভিন্ন পরীক্ষা বা উপস্থিতি একটা বিষয় থাকবে। তো এইগুলো অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী আমরা সার্টিফিকেট দেবো, আমরা হুটহাট করে সবাইকে দিব না। আর আপনারা যেহেতু ফার্স্ট ব্যাচে যেহেতু আছেন, আপনাদেরকে আমরা সবাইকে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর কি। এ হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলছিলাম যে আমাদের এই কোর্সে যারা আসবে, তো সবারই তো একটা আশা ভরসা থাকে, যেহেতু আমরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজ করি,